রিয়া, শত্রুর থেকে ভয়ঙ্কর হয় হচ্ছে বন্ধু, যে বন্ধু পেছন থেকে ছুরি মারে। আমরা জানি পাকিস্তান আমাদের শত্রু, কিন্তু আমরা বুঝতে পারিনি টার্কি বা তুরস্ক আমাদের শত্রু। তুরস্ক আমাদের দেশে এত বিউটি প্রোডাক্টস থেকে শুরু করে, আপেল থেকে শুরু করে, মার্বেল থেকে শুরু করে বিভিন্ন কিছু আমাদের দেশে ইম্পোর্ট করে। আমরা কিনি, আমরা ভাবি যে তুরস্ক নিয়ে আমরা রিল বানাবো, তুরস্কের পর্যটন, তুরস্কের খাবার দাবার নিয়ে আমাদের একটা নস্টালজিয়া আছে। কিন্তু এই তুরস্ক যে আমাদের সাথে এভাবে বেইমানিটা করবে, এবার আমি তো বলছি আমাদের প্রত্যেক রাষ্ট্রবাদীদের উচিত এই টার্কিকে বয়কট করা। সময় এসেছে আজারবাইজান এবং টার্কিকে বয়কট করার। রিয়া, একদম একদম ডেফিনেটলি আমি এটা চাই, বয়কট আমি শুধু না, সমস্ত ভারতবাসী। কারণ আমাদের জওয়ানরা ওখানে আছে এবং আমাদের জওয়ানরা দিন রাত ওখানে আমাদেরকে সেভ করার জন্য ওখানে ফাইট করছে। যে কটা ড্রোন ওখানে উড়েছিল ওগুলো তুর্কির ছিল। কথা এখানে শেষ, অপারেশন দোস্ত আমরা দোস্তি দেখিয়েছি, ওরা গদ্দারি করেছে। এবং ভারতবাসী হিসাবে শুধু সোলজাররা লড়বে তা নয়, আমরাও ভারতবাসী হিসাবে আমাদের হাতে অস্ত্র নেই, কিন্তু আমাদের কাছে অনেক অস্ত্র আছে। সেটা হচ্ছে ইমিডিয়েট বয়কট তুরস্ক, ইমিডিয়েট। কোনো রকম ওখানে কোনো রকম বেলুন উড়িয়ে ফটো তোলার কোনো ইচ্ছে আমাদের নেই, যাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। যে কটা ভারতবাসীর উপর ড্রোন অ্যাটাকটা হয়েছিল, যেটা আমাদের S-400 সেভ করেছে, সেটার জন্য আমরা কৃতজ্ঞ আর্মির কাছে। তো আমাদের এবার রেসপন্সিবিলিটি, গিভ ইট ব্যাক। অনেক হয়ে গেছে, নো মোর তুরস্ক। মাই ওপিনিয়ন ইজ ভেরি, আমার প্রচণ্ডভাবে ক্লিয়ারলি ভারতবাসীদের কাছে অ্যাপিল করার একটাই অনুরোধ, আমরা পারি, আর্মিরা ওখানে লড়ছে, আমি তুমি এখানে বসে লড়বো, আমরা তুরস্ক যাব না। এটাই আমার মতামত। এবং শুধু তুরস্ক যাওয়ার বিষয়টা নয়, আমি অরিত্রর কাছে যদি যাই, অরিত্র এটা শুধুমাত্র আমি ধরে নিলাম ফরেন ট্রিপ, টার্কিতে ট্রিপ করতে মধ্যবিত্তরা যাচ্ছেন, উচ্চ মধ্যবিত্তরা যাচ্ছেন। তুরস্কতে আমাদের প্রচুর পরিযায়ী শ্রমিক যায়। আবার পাল্টা তুরস্ক থেকে আমরা বহু কিছু জিনিস ইম্পোর্ট করি। মরিশাস হোক, মলডিভস হোক, শ্রীলঙ্কা হোক, এই দেশগুলো একটা সময় তারা ভেবেছিল যে ভারতকে প্যাঁচে ফেলবে, কিন্তু তারা দেখেছে একটা মরিশাসের মতন দেশের গোটা ইকোনমিটা ধসিয়ে দেওয়া হয়েছে। তুরস্ক এই মুহূর্তে যেটা করেছে, গোটা দেশের আবেগ এই মুহূর্তে হলো তুরস্ককে বয়কট করো, শুধুমাত্র এটার জন্য যে এই পাকিস্তানি যাদেরকে তুরস্ক এই মুহূর্তে শেল্টার দিয়েছে, এবং তার থেকেও বড় কথা যে ড্রোনগুলো পাঠিয়েছে তার জন্য না। তুরস্ক ঐতিহাসিকভাবে কাশ্মীর প্রসঙ্গে আমরা দেখেছি রাষ্ট্রসংঘতেও পাকিস্তানকে একটা ছায়া সমর্থন দিয়ে চলেছে। এটাকে বন্ধ করতে হবে। তুরস্ককে একদম স্পেডকে স্পেড, কোদালকে কোদাল বলতে হবে। অরিত্র, দেখুন, প্রথমেই বলে রাখি, এই তুরস্ক আজকে এখন ভল্ট খেয়ে গিয়ে এখন ভারত বিদ্বেষী কথা বলছে, অথচ কয়েক শতক আগে, অনেক শতক আগেই আর কি, এই তুরস্ক থেকেই অটোমান সাম্রাজ্যের সম্রাটরা কিন্তু ফোর্স পাঠিয়েছিলেন। পর্তুগিজ যখন ইনভেশন হচ্ছিল তখন আমাদেরকে, যাতে আমরা পর্তুগিজদের সাথে ফাইট করতে পারি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্বাধীন তুরস্ক, এখন যে তুরস্ককে আমরা চিনি, সেই তুরস্ক একটি বিশ্বাসঘাতক এবং স্বার্থপর এবং একটি বর্বরতার পরিচয় দিচ্ছে, যেভাবে তারা টেরোরিজমকে এন্ডোর্স করছে, অথবা টেরোরিস্টদেরকে যারা ছত্রছায়া রাখে সেই পাকিস্তান সরকারকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।